আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার। উপায় নেই যুক্তরাষ্ট্রের, জিতে গেল ইরান, আমেরিকার কাছ থেকে $600 কোটি পই পই করে বুঝে নেবে ইরান। হরমুজ থেকে দূরে থাকুন, ইরানের হুঙ্কার, হরমুজে হাত দিলেই লাগবে আগুন। আমেরিকাকে ইরানের কড়া বার্তা। মাত্র একদিনে ইউক্রেনের 3টি শহরকে ছাঁচড়া করল রাশিয়া। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের তেলের মজুদ তলানিতে, তবু কমেছে দাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে আগামী 3রা জুলাই তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি সফর করবেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল। ইরানের রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী 4 জুলাই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর 7 জুলাই কম শহরে দ্বিতীয় এবং 9 জুলাই মাশহাদে শেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 86 বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। উপায় নেই যুক্তরাষ্ট্রের, জিতে গেল ইরান, আমেরিকার কাছ থেকে $600 কোটি পই পই করে বুঝে নেবে ইরান। আর যেন উপায় নেই যুক্তরাষ্ট্রের কাছে, তাই তো সব ক্ষেত্রেই জয়ী হচ্ছে ইরানও। কিন্তু নিজেরা এত শক্তিশালী হওয়ার পরও কিভাবে শুধুমাত্র ইরানের কাছে পরাজিত হচ্ছে মার্কিন প্রশাসন? ইরানের সরকার ব্যবস্থা উৎখাত করার উদ্দেশ্য নিয়ে সাম্প্রতিক যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এখন উল্টো তেহরানের সামনে মাথা নত করে ইরানের সরকারকে প্রায় $600 কোটি ফেরত দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে, যেটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় লজ্জাজনক পরাজয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, উন্নত ক্ষেপণাস্ত্র তৈরিতেও ইরানকে আর বাধা দিতে পারবে না যুক্তরাষ্ট্র। তবে এই ক্ষেত্রে ইসরায়েল এখন কি করবে? প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন ইরানকে অর্থ ফেরত দিচ্ছে মার্কিন প্রশাসন? কথায় আছে, চোরের 10 দিন তো গেরস্তের 1 দিন। আর ইরান যেন এই ক্ষেত্রে গেরস্তের ভূমিকা পালন করছে, কারণ সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনীকে নাজেহাল করে মধ্যপ্রাচ্যে এক ভিন্ন ধরনের শক্তিতে পরিণত হয়েছে ইরান। কিছু বিশ্লেষক আবার দেশটির এমন অবস্থানকে পারস্য উপসাগরীয় অঞ্চলের নতুন পরাশক্তিও বলছে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংসের মাধ্যমে দেশটির সামরিক কাঠামোকে পঙ্গু বানানোর চক্রান্ত করেছিল ইহুদিবাদীরা। কিন্তু তাতে তো ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সেই সাথে মধ্যপ্রাচ্যে এখন নিজেদের সামরিক বাহিনীর অস্তিত্বকে ঘিরে চরম সংকটের মুখোমুখি মার্কিন প্রশাসন। একই সাথে হরমুজ প্রণয়ীতে ইরানের সামরিক বাহিনীর কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝে তুমুল সমালোচনার সম্মুখীন ট্রাম্প, যার কারণে চলতি মাসের 18 তারিখ এক প্রকার তড়িঘড়ি করে ইরানের সাথে সাময়িক শান্তি চুক্তিতে যায় মার্কিন প্রশাসন। যদিও আগামী আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত সমাধানে যেতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে দেশ দুটি। তবে সাময়িক এই সমঝোতা স্মারকে সইয়ের মাধ্যমে ইরানের কাছে এক প্রকার পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র, কারণ এই চুক্তির মাধ্যমে ইরানের উপর জারি থাকা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছেন ট্রাম্প। পাশাপাশি কাতারে আটকে থাকা ইরানের প্রায় $12 বিলিয়ন ফেরত দেবারও প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিলেন, কাতারে আটকে থাকা অর্থের মধ্যে প্রায় $600 কোটি ফেরত পেতে চলেছে তেহরান, যেটিকে একটি বিরাট বিজয় হিসেবেই বিবেচনা করেছেন তিনি। এ প্রসঙ্গে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শান্তি চুক্তির অধীনে তেল ও পেট্রোকেমিক্যালের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও কাতারে রক্ষিত $600 কোটি ফেরত পেতে চলেছে তেহরান। বাকি অংশ ফেরত পেতে আলোচনা চলমান রয়েছে। 29 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্র ইসরায়েল সমস্ত সক্ষমতা ব্যবহার করে ইরানকে অস্থিতিশীল করতে চেয়েছিল, এমনটি জানিয়ে মাসুদ পেজেশকিয়ান আরো বলেছেন, জনগণের সহনশীলতা এবং আমাদের সামরিক বাহিনীর কৌশলের কাছে ইহুদিবাদীরা পরাজিত হয়েছে। তবে কি পারমাণবিক ইস্যুতেও সফলতা পেতে চলেছে ইরান? ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরেই এখন শঙ্কায় রয়েছে ইসরায়েল, কারণ এই ইস্যুতে কোনো ধরনের সমাধানের পথ বের করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরেও চুক্তিতে কোনো শর্ত আরোপ করতে পারেনি যুক্তরাষ্ট্র, যার কারণে ট্রাম্পের প্রতি কিছুটা মনক্ষুণ্ণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হরমুজ থেকে দূরে থাকুন, ইরানের হুঙ্কার, হরমুজে হাত দিলেই লাগবে আগুন।
হরমুজ থেকে দূরে থাকুন, এটি আর এখন কোনো খবরের শিরোনাম নয়। বিশ্ব রাজনীতি কাঁপানো ইরানের সাইরেন। বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জলপথ স্ট্রেইট অফ হরমুজে এখন টানটান উত্তেজনাকর পরিস্থিতি। এই পথ দিয়ে যায় বিশ্বের বড় অংশের তেল, এলএনজি। আর এখানেই এখন ক্ষমতা, হুঁশিয়ারের শক্তির সরাসরি অবস্থান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ঘোষণা, হরমুজের ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং পুনরায় নৌ চলাচল চালু করার দায়িত্ব একমাত্র ইরানের। তার ভাষায় কোনো দেশ, জোট বা কোনো সংস্থা এখানে হস্তক্ষেপ করতে পারবে না। আর যদি কেউ করে, সেটি হবে সরাসরি চুক্তির লঙ্ঘন। ইরান বলছে হরমুজ জাহাজ এখান থেকে কোঅর্ডিনেটেড সিকিউরিটি সিস্টেমের অধীনে চলবে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের। অর্থাৎ বাস্তবে হরমুজে প্রবেশ মানে শুধু সমুদ্রপথ নয়, এখন তার নিরাপত্তা ক্লিয়ারেন্সেরও প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। নতুন রোড নির্দেশনায় বলা হচ্ছে জাহাজগুলোকে নির্দিষ্ট করিডোর ব্যবহার করতে হবে, যা সরাসরি ইরান নিয়ন্ত্রিত সামুদ্রিক পরিকল্পনার অংশ। এই বক্তব্য এসেছে বাগদাদের এক যৌথ সংবাদ সম্মেলনে, যেখানে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে আলোচনায় উঠে আসে আঞ্চলিক স্থিতিশীলতা। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা অনুযায়ী শুধু জলপথ নয়, লেবানন সহ পুরো অঞ্চলে সংঘাত বন্ধ হওয়া উচিত। অন্যদিকে পরিস্থিতি আরো জটিল। সম্প্রতি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ আর তার জবাবে সামরিক প্রতিক্রিয়া, সব মিলিয়ে উত্তেজনা এখন চরমে। এই পরিস্থিতিতে হরমুজ এখন আর শুধু একটি শিপিং রোড নয়, হয়ে উঠেছে সম্ভাব্য সংঘর্ষের লাইফ জোন। সবচেয়ে বড় বার্তা এখন একটাই, হরমুজে চোখ দিলেই বিপদ। ইরানের অবস্থান পরিষ্কার, এই জলপথের নিয়ন্ত্রণ, নিয়ম আর পুনরায় চালু করার প্রক্রিয়া একমাত্র তেহরানের হাতে। অর্থাৎ এই জলপথে কে যাবে, কিভাবে যাবে আর কখন যাবে, সব সিদ্ধান্ত ইরানের নিয়ন্ত্রণে। আর বিশ্ব দাঁড়িয়ে আছে এক অস্বস্তিকর প্রশ্নের সামনে। এটা কি কূটনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নতুন অধ্যায়, নাকি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে নতুন যুদ্ধের সাইরেন? কারণ হরমুজ এখন শুধু আর সমুদ্রপথ নয়, বরং শক্তির খেলা, কূটনীতির চাপ আর সম্ভাব্য সংঘর্ষের এক জীবন্ত বারুদঘর হয়ে উঠেছে। আমেরিকাকে ইরানের কড়া বার্তা। আমেরিকার শর্ত মানলে ইরান দ্বিপাক্ষিক সমঝোতার স্মারক অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার সামাজিক মাধ্যমে এক বার্তায় এসব কথা বলেন তিনি। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি জানিয়েছেন, ওমানের সাথে হরমুজ প্রণালীর ট্রানজিট রুট নির্ধারণের চেষ্টা ব্যর্থ হলে ইরান এককভাবেই তা নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি যে কোনো বহিরাগত হস্তক্ষেপ প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া কাতারে চলতি সপ্তাহে আমেরিকার কর্মকর্তাদের সাথে কোনো বৈঠক নির্ধারিত নেই বলে জানিয়েছে তেহরান। সোমবার সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আমেরিকা দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের শর্তগুলো মেনে চলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে। অযুক্তি, হুমকি ও দম্ভের বিপরীতে যুক্তি ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি প্রতিরক্ষার ক্ষেত্রে নির্ভীক পদক্ষেপ নেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিন এক অডিও সাক্ষাৎকারে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি জানান, হরমুজ প্রণালীর প্রশাসনিক ও ট্রানজিট নির্ধারণ নিয়ে ওমানের সাথে সমঝোতার চেষ্টা করছে ইরান। এই প্রচেষ্টা ব্যর্থ হলে ইরান এককভাবে এই প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, এই অন্তর্বর্তীকালীন সময়ে হরমুজ প্রণালীতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ ইরান বরদাস্ত করবে না এবং নির্ধারিত রুটের বাইরে কোনো নৌযান চলাচল করলে ইরান তা প্রতিহত করবে। তিনি স্পষ্ট করেন, আমেরিকা ও ইরানের কর্মকর্তাদের মধ্যে চলতি সপ্তাহে কাতারে কোনো বৈঠক বা আলোচনা নির্ধারিত নেই। তবে ইউরোপিয়ান কাউন্সিল অফ ফরেন রিলেশনস এর ডেপুটি ডিরেক্টর এলি জেরামায়ার মনে করেন, শেষ মুহূর্তে ঠিক আমেরিকার সঙ্গে বৈঠকে অংশ নেবে ইরান। তার মতে দোহার আলোচনাটি তেহরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ইরানের আটকে থাকা $6 বিলিয়ন সম্পদ রয়েছে এবং তেহরানের অবমুক্তি চায়। তিনি আরো উল্লেখ করেন, হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা এবং নৌযানের অবাধ চলাচল নিশ্চিত করতে হলে একটি দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। মাত্র একদিনে ইউক্রেনের 3টি শহরকে ঝাঁঝরা করল রাশিয়া। মাত্র একদিনে ইউক্রেনের 3টি বড় শহরে মিসাইল হামলা চালিয়ে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে রাশিয়া। এই হামলায় কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা কি তাহলে পুরোপুরি ভেঙে পড়েছে? জানা গেছে, রাশিয়ার ওই হামলায় ইউক্রেনের ওই 3টি শহরে কমপক্ষে 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। তবে হতাহতের সংখ্যা কম হলেও অবকাঠামোগত দিক থেকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন। প্রশ্ন হলো, চলমান এই যুদ্ধ কি তাহলে অচিরেই শেষ হচ্ছে না? টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে এখনো যেন পুরো লক্ষ্য বাস্তবায়ন হয়নি রাশিয়ার। তাই তো প্রতিনিয়তই পুতিনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ছুটে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। মূলত ইউক্রেনের পুরো পূর্বাঞ্চলকে দখলে নিতেই এখন মরিয়া রুশ প্রেসিডেন্ট পুতিন। চলমান এই যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভেও বহুবার হামলা চালিয়েছে রাশিয়া। সম্প্রতি জানা গেছে, যুদ্ধের ময়দানে রুশ সামরিক বহরের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করেছে পুতিনের বাহিনী। যদিও এখন পর্যন্ত মাত্র 3বার যুদ্ধের ময়দানে এই অস্ত্রের উত্তাপ ঘটেছে রাশিয়ার সামরিক বাহিনী। পুতিনের ভাষ্য অনুযায়ী ওরেশনিক মডেলের ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এমনকি এই মিসাইলটিকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম কোনো দেশের কাছে নেই বলেও দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে
সহযোগিতা করার আশ্বাস দিলেও প্রয়োজনীয় রসদ এখনো তেমন একটা পায়নি কিয়েভ, যার কারণে যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ব্যাপক হিমশিম অবস্থায় রয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে এই দেশটির 3টি বৃহৎ শিল্প শহরে মাত্র একদিনেই হামলা চালিয়েছে রাশিয়া। জানা গেছে ইউক্রেনের খার্কিভ, দিনিপ্রো এবং জাপরেজিয়া শহরে থাকা দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এতেই কমপক্ষে 10 জন নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। নিজের দেশকে রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে অনেকটা ব্যর্থ হলেও ইউরোপের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিজস্ব অ্যান্টি-ব্যালোনাস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে ইউরোপকে গুরুত্ব দিতে হবে। রাশিয়ার এই হামলার জবাব দেবে ইউক্রেন। 29 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপের উদ্দেশ্যে কেন উপদেশ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট? ন্যাটো সহ পশ্চিমা বিশ্ব ইউক্রেন ইস্যুতে বেশি বাড়াবাড়ি করলে যে তাদেরকেও টার্গেট করবে রাশিয়া, এমন আশঙ্কাজনক বার্তা এসেছে মস্কো থেকে। সম্প্রতি হঠাৎ করেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়ে পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়িয়েছে পুতিনের দেশটি। সেই সাথে পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখিয়ে বিশ্বকে নতুন বার্তা দিয়েছে রাশিয়া। শুধু তাই নয়, নিজেদের ভূখণ্ডকে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন সম্প্রতি বলেছেন, রাশিয়া ও বেলারুশের সশস্ত্র বাহিনী পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি করেই চলেছে। ইউনিয়ন স্টেটের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পারমাণবিক অস্ত্র সহ সব উপায় ব্যবহার করতে সর্বদা প্রস্তুত। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।